দাওয়াতে উপস্থিত হতে হবে। এই বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা আমার বন্ধু শাহিন ভাইয়ের দায়িত্ব নেওয়ার পর থেকে আলোর মুখ দেখছে। প্রতিটি অনুষ্ঠানে প্রায় আমি থাকার সুযোগ পেয়েছি, বক্তব্য রেখেছি। আজকাল এই ইফতার এবং দোয়া মাহফিলে আমার তেমন বক্তব্য নেই, শুধু একটা কথাই বলবো যে সাংগঠনিকভাবে আপনারা অনেক সফলতা মানে দৃশ্যমান হচ্ছে। আমি মনে করি পেশাগতভাবে আপনাদের দক্ষতা এবং যোগ্যতা সততা সাথে দায়িত্ব পালন করতে পারলেই শুধু আপনাদের এই সাংবাদিক উন্নয়ন সংস্থা সফল হবে এবং মানুষ মনে রাখবে। আমরা মানে সময় থাকলে আমি অনেক আলোচনা মানে আমার নাই বলে, সেটা হলো যে আমরা কি চাই এখন। আমরা শুধু একটা, এই ফ্যাসিস্ট পতনের পরে আমি জানি না এখানে উপস্থিত যারা আছেন তারা কতজন লোক কতবার এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে সংগ্রামে আপনারা মানে অংশগ্রহণ করেছেন। তবে এটুকু বলতে পারি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, জাতীয় প্রেস ক্লাব এবং ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এই রাজধানীতে এই ফ্যাসিস্ট আমলে জীবনের ঝুঁকি নিয়ে আগস্টের 4 তারিখ পর্যন্ত রাজপথে তারাই ছিল, যখন পলিটিক্যাল পার্টিগুলাই ছিল না। আমরা তখন রাজপথে আমাদের সক্রিয় ভূমিকা রেখেছি। আমরা এই নতুন সরকারের কাছে কি আশা করি? আমরা খুব সামান্য আশা করি। সাংবাদিকরা কোনো রাজনীতি করে না, সাংবাদিকরা এমপি হতে চায় না, মন্ত্রী হতে চায় না। সাংবাদিকরা যেটা চায় তার মত প্রকাশের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, সাংবাদিকদের রুটি রুজির অধিকার এবং সাংবাদিকদের এই বেকারত্ব শেষ করা। এবং আমরা চাই দেশে সুশাসন প্রতিষ্ঠা হোক, দেশে মানবাধিকার প্রতিষ্ঠিত হোক এবং আমাদের এই সংবাদপত্রের স্বাধীনতা সহ সমস্ত অবরোধ মুক্ত থাকুক। আজকে আপনারা যারা ঢাকার বাইরে থেকে আসছেন তাদেরকে আমি শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই, এবং ঢাকা থেকে যারা উপস্থিত হয়েছেন অভিনন্দন জানাই। বিশেষ করে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে আমি ধন্যবাদ জানাই। আপনার ব্যস্ততার মধ্যে আপনি উপস্থিত হয়েছেন, আমি না থাকতে পারার জন্য খুব দুঃখিত।